আমি সাগর আদনান, ফর্ম করতে আসছি। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির আপনি এর আগে একবার এসেছিলেন? বিএসডি ঢাকাতে ট্রিপলি সেকেন্ড সেমিস্টার করতেছি। তো আমার যে ঘটনাটা ওটা গত পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখের ঘটনাটা ছিল যে আমরা ফ্রেন্ডরা পয়লা বৈশাখ থেকে মানে মেলা থেকে ফিরতেছিলাম রাত্রে। তো আমাদের ওই এলাকায় গ্রামের ভিতর দিয়ে, পাশের গ্রামের ভিতর দিয়ে আসার সময় রাস্তার একটা মোড়ে আমি যখন মানে বাইক ড্রাইভ আমি করতেছিলাম, তো যখন ইউটার্ন নেই তখন দেখি রাস্তার ঠিক ডান পাশ থেকে দুইজন লম্বা করে লোক এবং আলখাল্লা পরা পাঞ্জাবি টাইপের ওনারা দুইজন মিলে একজনকে টেনে রাস্তার ডান পাশ থেকে ঠিক বাম পাশে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে আমি মানে হঠাৎ করে যেহেতু ড্রাইভ করতেছিলাম, হঠাৎ চোখের সামনে আসে, হঠাৎ ব্রেক করে কোনো রকম আমি কন্ট্রোলে আসি। তারপর যখন ব্রেক করি তখন আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতেছিল কিভাবে সাগর এমন করতেছিস। আমি বললাম যে আসলে এই ব্যাপার, সামনে দিয়া এইরকম একটা ঘটনা ঘটছে। তো ওরা বললো দেখ হয়তো ভয় আনতাজি কিছু কইতেছিস, তুই ভয় দেখাইতেছিস। বললাম না ভাই, সিরিয়াসলি এটা আমি মিথ্যে বলতেছি না। তো ওরা আমার ফ্রেন্ড রায়হান ছিল, কি করলো লাইট দিয়ে ওই ঝোপটা, আমি বললাম যে এইদিকে গেছে, ও কি করলো বাগানের ভিতর লাইট দিয়ে চেক করতে শুরু করলো। যে পরে বললো কিছুই তো নেই, চল আমরা চলে যাই। পরে বললাম আচ্ছা ঠিক আছে চল যাই। কিন্তু ওই টাইমে শুরু হলো অনেক বৃষ্টি হওয়ার পরে যেহেতু রাত 10টা বাজে, পাশের একটা দোকান ছিল কিন্তু দোকানটা ছিল বন্ধ। তো আমরা দোকানের শাটারের নিচে বসে থাকি, বৃষ্টি তখনও কন্টিনিউ চলতেছে। তো হঠাৎ বৃষ্টির মধ্যেই একটা অ্যাম্বুলেন্স আসে সাইরেন করতে করতে। তো অ্যাম্বুলেন্সটা ওখানে এসে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে। আমরাও ওখানে দোকানের ভিতর থেকে দেখছিলাম যে অ্যাম্বুলেন্সটা দাঁড়ানো ওখানে। তো বৃষ্টি শেষ হয়, বাট আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আবার বাসায় চলে যাব। তখন আমি বাইকের উপরে উঠে বসি, বাট যতই চেষ্টা করতেছিলাম স্টার্ট নিতেছিল না। তো আমার মামাতো ভাই ও বললো যে আচ্ছা তুই দাঁড়া, আমি দেখি অ্যাম্বুলেন্সের সমস্যাটা কি, ওনার কাছে যাই জিজ্ঞাসা করি। উনি গেল, বললো যে ভাইয়া সমস্যা কি। বললো যে এই বাড়ি থেকে একটা কল আসছিল সন্ধ্যার দিকে, আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়, সন্ধ্যার দিকে কল আসছিল, বললো যে একজন রোগী যাবে। তো এটা শুনে আমিও অ্যাম্বুলেন্সটার কাছে যাই। যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে থাকি, দেখি যে বাড়ির ভিতর থেকে 4-5জন লোক আসলো ওখানে রাস্তার পাশে এসে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বললো ভাইয়া আপনি আসছেন, বাট আমাদের রোগীকে আমরা খুঁজে পাচ্ছি না। তো এটা শুনে মানে আমার ভিতরেও লাগলো যে একটু আগে যে আমি যে একটা জিনিস দেখলাম হয়তো বা কি এটার সাথে রিলেটেড কিনা। তো আমি জিজ্ঞাসা করলাম আপনাদের রোগটা কি ছিল অথবা সমস্যা কি হয়েছিল। তো বললো প্রতিদিনের মতোই মাগরিবের নামাজ পড়ার পরে বাড়ির পিছনে একটা খালের পাড়ে যায় মাছ ধরতে। আসলে আমাদের ওই গ্রাম্য ভাষায় ওটাকে আর কি চল বা টেডা বলে আর কি। তো ওইটা দিয়ে মাছ ধরতে গেছে, মাছ ধরে আসছে। 1 ঘন্টা পরে আসার পরে মাছের ব্যাগটা, ঠিক মাছ ছিল বাট মাছের ব্যাগটা মানে ছুঁড়ে মেরে বলতেছে আমার খুব সিরিয়াস খারাপ লাগতেছে। ওখানে তখনই এটা বলে ওখানে বসে পড়ে বমি করতে শুরু করে, ওনার নাক দিয়ে রক্ত পড়তেছিল। তো ওনার ফ্যামিলির সবাই ওনাকে মাথায় পানি দেওয়া কোনো রকম, তারপর বেডে নিয়ে শুয়ে রাখে। তো উনি জাস্ট চিল্লি করতেছিল যে আমাকে ছেড়ে দে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে, আমি কিছু জানি না, আমি বুঝতে পারিনি আমি এই ব্যাপার। তো একজন বলতেছিল নিশ্চয়ই যেহেতু এরকম করতেছে মেবি জিনে হয়তো বা ধরছে। তো আরেকজন বলতেছিল যেহেতু রক্ত পড়তেছে তো আমরা হাসপাতালে নেই, আপাতত ট্রিটমেন্টটা কর। তো এইভাবে এখন হঠাৎ সবাই অন্য রুমে যায় খাওয়া দাওয়া করতে, বাট হঠাৎ শুনতে পেলো যে উনি যে এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিল সব কথাগুলো বলে, বাট ওই রুমটা এখন পুরো সাইলেন্ট। একজন এসে চেক করতে চাইলো যে উনি চুপ কেন, এসে দেখে যে রুমে কেউ নাই। তো সবাই মিলে বাইরে খোঁজাখুঁজি শুরু করলো আর রাস্তার পাশে আসলো। এখন ওই লোকগুলো বললো যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না, এখন আমাদের রোগীটাকে তো খুঁজতে হবে। তো আমার ফ্রেন্ড যে ছিল ওর আবার রিলেটিভ ছিল রোগীটা, জাস্ট জানতে পারলো পরে। তো আমরা ডিসিশন নিলাম যে ওনাদের সাথে আমরাও সারা রাত খুঁজবো, মানে রাত্রে ওনাদের সাথে আমরাও খুঁজবো। তো এভাবে খুঁজতে খুঁজতে আমরা আসলে বলতে গেলে সারা রাতে পার করে দিই, কিন্তু কিছুই পাইতেছিলাম না, কাউকে কোনো চিহ্ন পাইতেছিলাম না, বৃষ্টি বেঁধেছিল। তো পরে যখন ফজরের নামাজের আজান দেয় আমার লোকজন নামাজ পড়তে মসজিদে আসে, অনেক নামাজ পড়া শেষ হয়, একটু যখন আলো ফুটতেছিল তখন একজন লোক আমাদের পাশের আরেকজন লোককে কল দিয়ে বললো যে আপনারা
বটতলায় আসে। তো বটতলাটা ছিল ওই আমি যেই বাগানটার কথা বললাম ওই বাগানের পাশে একটা বড় পুকুর দিকে ছিল। ওই বটতলার কাছে যাই, পরে আমরা ওখানে যাওয়ার পরে দেখতেছি যে বট গাছের একটা ঢালের মধ্যে জাস্ট একটা লোককে ঢালের মধ্যে ঝুলিয়ে রাখছে, মানে ওই লোকটা ঝুলতেছিল। তো পরে লোকটাকে নামায় দাফন করে। পরে আমরা জানতে পারি যে আসলে লোকটা যখন মাছ আমরা জানতে পারি যে ওই দিনে হুজুর আসছে বিকালে, কেন কি হয়েছিল জিনের মাধ্যমে জানতে পারে যে ওই লোকটা যখন মাছ ধরতে গেছিল একটা সাপ, মানে উনি হাঁটতে গেলে সামনের সাপ আইসা পড়ে, উনি বামে যদি যায় বামে সাপটা যায় পড়ে, ডানে গেলে ডানে সাপটা যায় পড়ে। তো উনি সাপটাকে মাইরা ফেলে। তো আসলে সাপটা আসলে সাপ ছিল না, ছিল একটা জিন। বুঝতে পারতেছে অন্য জিনগুলো এসে আর কি তার মৃত্যুর প্রতিশোধ বা এরকম কিছু একটা করে। এটা ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে।